পুরনো জমানার কথা। বাগদাদ শহরে দুই ভাই থাকত। বড় ভাইয়ের নাম করিম আর ছোট ভাইয়ের নাম হাকিম। তাদের ওয়ালিদ ছিলেন এক গরিব দর্জি, যিনি কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েকদিনের মধ্যেই ইন্তেকাল করলেন। দুই ভাই ইয়াতিম হয়ে গেল। বাবার মৃত্যুর পর ঘরে নানা রকম কষ্ট নেমে এলো। করিমের বয়স তখন মাত্র 16 বছর আর হাকিমের বয়স 14। ঘরে খাবার নেই। করিম দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবছিল এখন কি হবে। হাকিম বলল, ভাই, আল্লাহর উপর ভরসা রাখো। করিম উত্তর দিল, ভরসা দিয়ে পেট ভরে না। সকালে ঘুম থেকে উঠে করিম ঠিক করল সে শহরে গিয়ে কোনো কাজ খুঁজবে। পথে তার দেখা হলো এক ধনী সওদাগরের সঙ্গে। করিম বলল সে ইয়াতিম এবং কাজ খুঁজছে। সওদাগর তাকে নিজের গুদামে কাজ দিয়ে দিল। করিম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটত। মাসে মাত্র 10 দিনার পেত। কম হলেও তা সে কবুল করত। বাড়ি ফিরে সে হাকিমকে বলতো, দেখো, আমার পরিশ্রমে রুজি আসছে। কিন্তু হাকিম ছিল আল্লাহওয়ালা। সে রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত এবং মসজিদে গিয়ে দ্বীনের তালিম নিত। করিম তাকে কাজ করতে বলতো, কিন্তু হাকিম বলতো, ইলম হাসিল করাও জরুরি। আল্লাহ আমার রিজিক দেবেন। এ কথা শুনে করিম রেগে যেত। এই সময় শহরে এক বড় আলেম এলেন। মানুষ তার ওয়াজ শুনতে মসজিদে জমা হলো। হাকিমও সেখানে গেল। আলেম বললেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার রিজিক পৌঁছে দেন। বাকি সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে গিরে যায়। এই কথা শুনে হাকিমের হৃদয় নূরে ভরে গেল। বাড়ি ফিরে করিমকে আলেমের কথা বলল, কিন্তু করিম বলল, এসব গল্প। রিজিকের জন্য পরিশ্রম লাগে। কিছুদিন পর শহরে খবর ছড়ালো, বাদশাহ এক আলেম খুঁজছেন যিনি শাহজাদাকে শিক্ষা দেবেন। উলামারা হাকিমের নাম প্রস্তাব করলেন। বাদশাহ তাকে ডেকে পরীক্ষা নিলেন। হাকিম সব প্রশ্নের দারুণ জবাব দিল। বাদশাহ খুশি হয়ে বললেন, তুমি এখন শাহজাদার উস্তাদ, মাসে 100 দিনার পাবে। বাড়ি ফিরে খবর দিলে করিম হতবাক হয়ে গেল। সে ভাবল, সে এত পরিশ্রম করে 10 দিনার পায় আর হাকিম ঘরে বসে 100 দিনার পেল। করিমের মনে টানাপোড়েন শুরু হলো। সে সওদাগরকে বেতন বাড়াতে বলল। সওদাগর রাজি হল না। রাগে করিম বাড়ি ফিরে দেখি হাকিম কুরআন পড়ছে। করিম বলল, তোমার সব সহজে হয়ে গেল, কেউ আমাকে দেখে না। হাকিম বলল, ভাই, আল্লাহর উপর ভরসা করো। করিম বিরক্ত হল। রাতে করিম ঘুমাতে পারল না। সে চিন্তা করল, আল্লাহর উপর ভরসা করাই কি যথেষ্ট? সে ভাবল, আমিও হাকিমের মতো চেষ্টা করে দেখি। সে নামাজ পড়া শুরু করল। হাকিম খুশি হল। কয়েকদিন নামাজ পড়েও কোনো দৃশ্যমান পরিবর্তন না দেখে করিম মনে করল হয়তো এটা শুধু হাকিমের জন্য। সে ঠিক করল কাজ ছেড়ে দেবে। সওদাগরের কাছ থেকে কাজ ছেড়ে বাড়ি এসে বলল। হাকিম ভয় পেয়ে বলল, এটা ভুল। তাওয়াক্কুল মানে কাজ ছেড়ে দেওয়া না। করিম বলল, দেখি আল্লাহ এখন কি দেন। কয়েকদিন ঘরে বসে কিছুই পেল না। খাবারও শেষ। হাকিম নিজের বেতন দিয়ে খাবার আনলো। করিম লজ্জা পেল। 1 সপ্তাহ কেটে গেল, কাজ পেল না। শেষে একদিন মসজিদে বসে কাঁদতে লাগলো। তখন এক বুড়ো লোক তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? সব শুনে বুড়ো বলল, বেটা, তাওয়াক্কুল মানে কাজ ছেড়ে বসে থাকা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো, পরিশ্রম করো, সাবাব গ্রহণ করো, রিজিক আল্লাহ দেবেন। করিম ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে এলো। পথে এক তাজির তাকে দেখে বলল, তুমি কি কাজ করবে? মাসে 20 দিনার দেব। করিম খুব খুশি হলো। বাড়ি ফিরে হাকিমকে বলল। জীবন ধীরে ধীরে ভালো হলো। কয়েক মাস পর তাজির করিমের সততায় খুশি হয়ে তাকে শরিক করল। টাকা বাড়তে লাগলো, কিন্তু টাকার সঙ্গে সঙ্গে তার মনে অহংকার ঢুকে গেল। নামাজে গাফিলতি শুরু হলো। হাকিম অনেকবার বুঝালো, কিন্তু সে শুনল না। করিম বলল, এসব আমার পরিশ্রমের ফল। হাকিম বলল, আল্লাহ যা দেন তা তিনি ফিরিয়েও নিতে পারেন। পরে শহরে ভয়ানক খরা দেখা দিল। তাজির বলল, আমরা শস্য জমিয়ে রাখব, পরে দাম বাড়লে বিক্রি করে লাভ করব। করিম এতে রাজি হলো। হাকিম তাকে থামিয়ে বলল, এটা জুলুম, হারাম। করিম শুনল না। তারা বাজার থেকে শস্য সংগ্রহ করে গুদামে ভরল। অথচ মানুষ ক্ষুধায় কাঁদছে। হাকিম দোয়া করতে লাগলো। এক রাতে হাকিম স্বপ্নে দেখল এক নুরানি বুড়ো বলছে, করিম ভুল পথে গেছে, তাকে শেষবার সাবধান করো। সকালে হাকিম করিমকে স্বপ্ন বললে করিম হেসে উড়িয়ে দিল। সেই রাতেই ঝড় বৃষ্টি শুরু হলো। নদীতে ভয়ঙ্কর বন্যা এলো। তাজিরের গুদাম নদীর পাশে ছিল। সব শস্য পানিতে ভেসে গেল। সকালে করিম দেখতে গিয়ে হতবাক হয়ে গেল। সব শেষ। তাজির তাকে দোষ দিয়ে সম্পর্ক শেষ করল। করিম ভারী পায়ে বাড়ি ফিরল। হাকিমের সামনে বসে কাঁদতে লাগলো। হাকিম বলল, তাওবা করো, আল্লাহ মাফ করবেন। করিম 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোয়া করল। এরপর কাজ খুঁজতে লাগলো, কিন্তু শহর খরার কারণে কেউ কাজ দিতে পারল না। হাকিম নিজের বেতন দিয়ে দুজনের খরচ চালালো। একদিন করিম মসজিদের বাইরে বসেছিল।
এক বুড়ি মহিলা ভারী বোঝা নিয়ে যাচ্ছিল। হঠাৎ পড়ে গেলেন। করিম তাকে উঠিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। ফেরার পথে এক লোক তাকে দেখে বলল, আমি কাফেলার সর্দার, আমার একজন আমানতদার লোক চাই, তুমি কি কাজ করবে? বেতন 50 দিনার। করিম খুশি হলো, আল্লাহকে শুকরিয়া জানালো। বাড়ি ফিরে হাকিমকে বলল। কাফেলা রওনা হলো। করিম মাল পাহারা দিতে লাগলো। পথে ডাকাত হামলা করলো। সবাই ভয় পেল, কিন্তু করিম বলল, আমরা আমানত রক্ষা করব, আল্লাহ সাহায্য করবেন। তার সাহসে সবাই লড়ল। ডাকাতরা পালালো। সর্দার খুশি হয়ে 50 দিনার বেতন ও 50 দিনার ইনাম দিল, কিন্তু করিম ইনাম নিল না। সর্দার বলল, এখন থেকে তুমি আমার স্থায়ী সঙ্গী। ফেরার পথে করিম ভাবল, জীবন কত বদলে গেছে। বাড়ি ফিরে হাকিমকে সব বলল। 100 দিনারের মধ্যে 50 দিনার গরিবদের দিল। কয়েক বছর পর করিম সফল তাজির হলো, আর হাকিম হলো শহরের আলেম। দুজন মানুষের খিজমত করত। একদিন শহরে এক বুড়ো ফকির এলো। করিম তাকে চিনল। সেই তাকে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছিল। করিম তাকে বাড়ি নিয়ে চিকিৎসা করালো। সুস্থ হলে বুড়ো বলল, যেদিন তোমাকে কাঁদতে দেখেছিলাম সেদিন অনেক দোয়া করেছিলাম, কিন্তু মূল দোয়া করত তোমার ভাই হাকিম, সে রোজ তোমার জন্য কাঁদত। এরপর বুড়ো বলল, যে বুড়ি মহিলাকে তুমি সাহায্য করেছিলে তিনি ছিলেন কাফেলার সর্দারের মা। তিনি তোমাকে দেখে বলেছিলেন, এই ছেলেটাই আমানতদার, তাই সর্দার তোমাকে কাজ দিয়েছে। আল্লাহ একটি ছোট নেক কাজের বদলে অনেক বড় নিয়ামত দেন। বুড়ো বলল, মনে রেখো, রিজিক আল্লাহ দেন, কিন্তু স্বভাব গ্রহণ করাও জরুরি, আর অহংকার মানুষকে বরবাদ করে। করিম বলল, আমি কষ্টের পথে শিখেছি, সব হারিয়ে আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। বুড়ো বলল, আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, তারপর নাবাজেন। কিছুদিন পর বুড়ো দুনিয়া থেকে চলে গেল। যাওয়ার সময় বলল, এখন তোমাদের দায়িত্ব, মানুষকে শেখাও রিজিক আল্লাহ দেন, পরিশ্রম শুধু উপায়, অহংকার ধ্বংস, আর বিনয় ও শুকরগুজারি বরকত আনে। গরিবদের সাহায্য করলে জীবন সুন্দর হয়, নেক আমলের বদলা আল্লাহ অবশ্যই দেন। শেষমেশ মানুষ এ গল্প তাদের সন্তানদের শোনাতে লাগলো। বন্ধুরা, রিজিক সত্যিই আল্লাহর হাতে, কিন্তু পরিশ্রম করাও জরুরি। অহংকার ও লোভ ধ্বংস আনে। বিনয়, শুকরগুজারি ও গরিবদের সাহায্য করলে বরকত আসে। নেক কাজের বদলা আল্লাহ অবশ্যই দেন। আল্লাহর উপর ভরসা রাখো, সবর করো, নেক কাজ করে যাও। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আরও এমন হৃদয়স্পর্শী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এবং হালাল রিজিক দান করুন। আমিন।